আল্লাহর রহমত এমন একটা জিনিস, আল্লাহ চাইলে অনেক কিছুই করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এক আপু আমার থেকে অনেকগুলো ড্রেস, মিনিমাম ৬ টা ড্রেস অর্ডার করছে অনলাইনে। আবার সেই ৬ টা ড্রেস কিন্তু তার মাপ অনুযায়ী আমার থেকে মেক করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি অনেক টেনশন করতেছিলাম যে কি হবে, ব্যবসা-বাণিজ্যের অবস্থা তেমন বেশি একটা ভালো না। তারপরও দেখেন, যেই ভাবনা সেই কাজ। আল্লাহর রহমতে একজনাই ৬ টা 3 পিস নিয়ে নিছে। সেই ৬ টা 3 পিস আবারও মেক করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ। মানুষের বিশ্বাস ভরসা সবকিছুই কিন্তু আল্লাহ তাআলা বোঝে। আল্লাহ চাইলে ১ মিনিটেই মানুষকে ফকির করে দিতে পারে। আবার আল্লাহ চাইলে অনেক উপর লেভেলেই নিয়ে যাইতে পারে। হ্যাঁ, আমি সবসময় আল্লাহর উপর ভরসা করি, বিশ্বাস করি। যখনই আমি হতাশা হয়ে পড়ি, অনেক টেনশন করি, কি হবে, কিভাবে চলবো, কিভাবে কি করব, তখন আল্লাহ তাআলা একটা না একটা উপায় ঠিকই আমাকে বের করে দেয়। হ্যাঁ, আর ব্যবসা এমন একটা জিনিস, কখন হবে, কখন আল্লাহ তাআলা দিবে কেউ কখনোই বলতে পারবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ। এরকম যদি টুকটাক হয়, সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবাইকে যেন ভালো সার্ভিস দিতে পারি। আর যদি ভালো কাজ দিতে পারি, অবশ্যই কিন্তু তারাও আবার রিপিট আসবে। আর এটা হচ্ছে আমার রিপিট কাস্টমার। এর আগেও কিন্তু আমার কাছ থেকে মাল নিছে। যাই হোক, অনেক প্রশংসা করছে, অনেক ভালো লাগছে। তাই উনি আজকে সরাসরি কিন্তু আমার শপে চলে আসছে। যাই হোক, সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইলো। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি। আর ভালো ভালো ডিজাইন করে যাতে ড্রেস মেক করে দিতে পারি। হ্যাঁ, আমি তেমন ভালো একটা কথা বলতে পারি না। যাই হোক, ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতেই দেখবেন। যাই হোক, সারাদিনই কিন্তু অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট হয়। কষ্টের পরেও যদি কিছু আল্লাহ তাআলা দেয়, তাহলে কতই না ভালো লাগে, তাই না? আল্লাহর পরিকল্পনা কিন্তু অনেক সুন্দর। মানুষের পরিকল্পনার চেয়েও কিন্তু আল্লাহর পরিকল্পনা অনেক সুন্দর। জীবনে কেউ যদি কাউকে নিচে নামাতে চায়, আল্লাহ কিন্তু সেটা অনেক দ্বিগুণ করে দেয়। কিছু মানুষ আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে এমনভাবে লেগেছে যে আমাকে একদমই নিঃস্ব করে দিবে। হ্যাঁ, আল্লাহ চাইলে কখনোই আমাকে কেউ নিঃস্ব করতে পারবে না। আল্লাহ যদি নিঃস্ব না করে, তাহলে পৃথিবীর কেউই আমাকে নিঃস্ব করতে পারবে না। আল্লাহর উপর এতটুকু ভরসা বিশ্বাস আমার আছে। হ্যাঁ, আমার জন্য যে গর্ত খুঁড়বে, সেই গর্তে কিন্তু সে নিজেই পড়বে। মানুষ আমার জন্য পরিকল্পনা করে রেখেই দিয়েছে আমাকে কিভাবে বিপদে ফেলবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপরে সবকিছু আমি রাখি, যে আমার জন্য যে ফাঁদ পেতেছে, সেই ফাঁদে কিন্তু সে নিজেই পড়বে। কিন্তু আমি ঠিকই সামনের দিকে এগিয়ে যাব। কেননা আমি এমন কোনো কিছু করি নাই যে আল্লাহ আমাকে নিরাশ করবে। হ্যাঁ, আল্লাহর কাছে সবসময় এটাই আমি প্রার্থনা করি, যে আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার মনুষ্যত্ব ঠিক রাখুক, সবার ঈমান ঠিক রাখার তৌফিক দান করুক। মানুষ কেন মানুষের ক্ষতি করে সেটা আমি জানি না। মানুষ যেভাবে আমার পিছনে উঠে পড়ে লাগছে, যে আমার ক্ষতি করবে, আমাকে টেনে হিঁচড়ে নামাবে, আমার ব্যবসা-বাণিজ্য নষ্ট করে দিবে, আমার মান-সম্মান এগুলো নষ্ট করে দিবে। হ্যাঁ, আল্লাহ চাইলে সবকিছুই করতে পারে। আর আল্লাহ যদি না চায়, কেউ আমার কোনো ক্ষতি করেও শান্তি পাবে না। যেহেতু আমি সবসময় সৎ পথে থাকার চেষ্টা করি, সৎ পথে ২ টাকা ইনকাম করার চেষ্টা করি। কেননা রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমি সবসময় এটাই বিশ্বাস করি। আমার আশেপাশে অনেক লোকজন আছে, মানে এমনভাবে ক্ষতি করতে চায়, সেই পরিকল্পনা ঠিকই আমি শেষ পর্যন্ত ধরে ফেলতে পারি। কিন্তু আমি কখনোই কারো ক্ষতি চাই না, আর আমি কখনোই কাউকে কোনো ক্ষতি করতে চাই না। কেননা ওপরওয়ালাই দেখতেছে, ওপরওয়ালাই বিচার করবে। কেননা বিচার করার মালিক হচ্ছে ওপরওয়ালা। আমি কারো জন্য খারাপ দোয়া কখনোই করি না। আমি সবার জন্য দোয়া করি, হে আল্লাহ, তুমি সবাইকে হেদায়েত দান করো। কেননা মানুষের ঈমান ঠিক তা সব ঠিক, কিন্তু কিছু কিছু মানুষ নামাজ পড়ে, রোজা করে, সবকিছুই করে, কিন্তু তাদের ঈমানই ঠিক নেই। তারা নিজেদেরকেই নিজে হচ্ছে মনুষ্যত্ব দিয়েই দেখতে পারে না, সে আরেকজনের কি বুঝবে? কেউ কারো ক্ষতি করে কখনোই শান্তি পাবেন না। কেননা রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। হ্যাঁ, আমি সবসময় এটাই ভাবি, যে আমার আশেপাশে মানুষ আছে, আপনারা হিংসা না করে আপনারা নিজেরাও পরিশ্রম করেন। পরিশ্রম করে দেখেন, আল্লাহ কখনোই আপনাদেরকে নিরাশ করবে না। হ্যাঁ, আমি এত কষ্ট করি, এত পরিশ্রম করি, কিন্তু তারপরও মানুষ মনে করে আমি টাকা কোথায় পাই, কেমনে পাইলাম, কোথায় থেকে নিয়ে আসলাম। একেকজনের মনুষ্যত্ব একেক রকম। আমি সবসময়ই বলি, যে যার ভাবনা যেমন, তার মন মাইন্ডও তেমন। কেননা সে যদি খারাপ চিন্তা ভাবনা করে, আসলেই সে খারাপ। তার চিন্তা ভাবনা যদি ভালো থাকে, তার সবকিছুই ভালো। কেননা মানুষ এমন, যে যেমন তাকে সে তেমনটাই ভাবে। ভালো হলে সে ভালোটাই ভাববে, খারাপ হলে সে খারাপটাই ভাববে। কেননা কারো ভালো কেউ কখনোই দেখতে পারে না। হ্যাঁ, কর্ম করি, এটা কেউ ভালো চোখে দেখে, আবার কেউ খারাপ চোখে দেখে। এখন আমি তো আর কাউকে ভালো বলতেও পারবো না, কাউকে খারাপও বলতে পারবো না। কেননা ওই যে বললাম, যার মেন্টালিটি যেমন, তার ভাবনা চিন্তাও কিন্তু তেমনই থাকবে। হ্যাঁ, আমি মনে করি একটা মানুষ যতটা পরিশ্রম করে, যতটা কষ্ট করে, সেটা যদি কেউ নিজ থেকে দেখতো, তাহলে কখনোই কেউ খারাপ ভাবতো না। কেননা খারাপ ভাবার জন্য আপনার আশেপাশের লোকজন বসে আছে। আপনি কি ভাববেন? আপনি আপনাকে নিয়ে যতটা না টেনশন করেন, তার থেকে বেশি টেনশন তারা আপনাকে নিয়ে করে।